বাংলাদেশে যেমন প্রতি বছর শীতের সময় একটা মেলা হয়, বাণিজ্য মেলা। সবাই খুব অপেক্ষা করে সারা বছর ধরে যে কখন এই মেলাটা হবে। তেমনি ইংল্যান্ডেও কিন্তু একটা মেলা হয়, উইন্টার ওয়ান্ডারল্যান্ড। এটা হয় হচ্ছে আপনার হেড পার্কে। তো আমিও এক্সাইটমেন্টে আমি আমার সমস্ত ফ্রেন্ডদেরকে নিয়ে সময় করে সবাই মিলে গিয়েছিলাম। আর সত্যি একদম ওয়ার্থ ইট ছিল। অনেক বেশি মজার ছিল সেই দিন। আমরা সবাই মিলে যাই। আর মেলাতে বাংলাদেশের থেকে কিছু ডিফারেন্স আছে। যেমন মানুষজন অনেক, বাট এখানে চুরির কোনো ভয় নেই বা কেউ আপনাকে হ্যারাসমেন্ট করবে এই ভয় বা এই টেনশনটা নেই, যেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, এবং এটা হচ্ছে একটা ভালো প্লাস পয়েন্ট। তো যাই হোক, দেশের প্রশংসাই করি। দেশ তো দেশই, নিজের দেশ হাজার হলেও। আর এইখানে সো ফার সো গুড এভরিথিং। তো আমরা সবাই মিলে এত মানুষ, এত ভিড়, বাচ্চা থেকে বুড়া, সবাই একদম এক্সাইটেড। আর এদের ডেকোরেশন, এদের প্রত্যেকটা রাইড, ফুড কার্ট একদম টপ নচ ছিল। আমরা যে দৌড়াদৌড়ি স্টার্ট করে দিই, কোথায় যাব, কোথা থেকে দেখব, কি দেখব। আর ফটোশ্যুট, ছবি তোলার কথা আমি বাদই দিলাম। সবাই যে যার মধ্যে ছবি তোলায় ব্যস্ত। আর এত এত গেম জোন, মানে অনেক গেম জোন। এম, যে যার মতো খেলে। বা টয় সবগুলো হচ্ছে আপনাকে টেডি বিয়ার দিবে বা বানানা বা বিভিন্ন রকমের খেলনা, পান্ডা, এ ধরনের খেলনাই আপনাকে দিবে। সফট টয়গুলা, যেমন বাচ্চা তেমন বড় মানুষ সবাই খেলা আর হচ্ছে জিতে জিতে সবাই খুব এক্সাইটেড ছিল। যদিও আমি একটা খেলাতেও জিততে পারি নাই, হারছি। কি আর করা, আমার কোনো ফ্রেন্ডও পারে নাই। আমি বললাম যে তোমরা কেউ একজন খেলো, জিতো আমাকে দাও টয়। তারাও হারলো, আমিও হারলাম। কিন্তু যাই হোক, ভালো একটা সময় কাটানো গেছে, এটাই হচ্ছে কথা। এরপর হচ্ছে ঘোড়া। ঘোড়াতে একবার ভাবলাম উঠবো সবাই মিলে, সেটাও হলো না। এরপর বাম্পার কারে আমার ফ্রেন্ডরা উঠলো, কিন্তু আমি আসলে বাম্পার কার বা অন্যান্য যে রাইডগুলো উঁচু থেকে নিচু হয়, এগুলোতে আমি আসলে উঠিনি, কারণ আমার একটু মানে ভমিট প্রবলেম হয়, বমি বমি হয় উঁচু থেকে হঠাৎ করে নিচে নামলে, বা যে ঘুরে এরকম মাথা ঘুরতে থাকে। তো আমি আমার পুরো দিনটা আমি নষ্ট করতে চাইনি, যে না, এত কষ্ট করে সবাই মিলে গেছি, আমি মজা করব। তো ওরা দেখলাম যে ঠিকই মানে এনজয় করতে পারছে। বাট হ্যাঁ, আমার একটা ফ্রেন্ড অনেক বেশি সিক হয়ে যায়, ওর খুব খারাপ লাগে। তো ও বলতেছিল যে এটা আমার আসলে ওঠাটা উচিত হয় নাই, রাত্রে অনেক ভালো কাজ করছে না উঠে। তো এইখান থেকে আবার ছবি টবি আমরা তুললাম সবাই মিলে। কি কি, হ্যাঁ, হট চকলেট, চোরস, আরও কি কি যেন আমরা খাই। হালকা পাতলা খাওয়ার পরে সেখান থেকে হচ্ছে আমরা ডিসিশন নিতেছি যে আমরা আসলে খাবো কোথায়। সেই ডিসিশন নিয়ে নিয়ে হচ্ছে যে তারপর আমরা গিয়েছিলাম হচ্ছে লেস্টারে। লেস্টার ঢিসুম যেটা, সেটায় আমরা যাই হাঁটতে হাঁটতে। আনফর্চুনেটলি আমাদেরকে বললো যে 1 থেকে 1.5 ঘন্টা আমাদের ওয়েটিং, দাঁড়াতে হবে। এটা শুনে আমাদের সবার মন খারাপ হয়ে যায়। একে তো রাতে প্রচণ্ড ঠান্ডা, এর মধ্যে 1.5 ঘন্টা বা বাহিরে দাঁড়িয়ে থেকে খাবারের জন্য ওয়েট করা, এটা খুবই প্যাথেটিক, এটা সম্ভবই না। আবার ব্যাক করে পিকাডিলি সার্কাস আসা, সেখানে হচ্ছে তারপর আমরা মশালা জোনে, সেখানে আমাদের 15 মিনিট ওয়েট করতে হয়। এরপরে যে আমরা বসতে পারি, কি পরিমাণ এত রাত, এরপরেও মানুষের কি পরিমাণ ভিড়, বলে বোঝানোর মতো না। সেখান থেকে হচ্ছে আমরা যে যার মতো করে অর্ডার করি। প্রথমে তারা হচ্ছে মকটেল সার্ভ করে, আমি নিয়েছিলাম হচ্ছে মেরিগোল্ড মকটেল। খুবই মজা ছিল। এটা কিন্তু অ্যালকোহল ফ্রি, উইথ অ্যালকোহল না। আর খাবারের মধ্যে আমি নিয়েছিলাম হচ্ছে চিকেন বিরিয়ানি, মুঘলাই শাহি চিকেন বিরিয়ানি। আর আমার ফ্রেন্ড 3জন নিয়েছিল হচ্ছে থালি, বাটার চিকেন থালি। আর একজন নিয়েছিল হচ্ছে ছোলা ভাটুরা আর সামথিং, কাবাব আইটেম এরকম কিছু একটা। যে যার মতো আম, খাবারটা নেয়। আর আমরা বিল কিন্তু যে যার মতো স্প্লিট করে শেয়ার করে করি। সো এসব নিয়ে কখনোই কোনো ঝামেলা হয় না আমাদের মধ্যে। আর রেস্টুরেন্ট নিয়ে কী বলবো, এটা খুবই পিকাডিলি সার্কাস, সেন্ট্রালের মধ্যে এটা টপ নচ একটা
রেস্টুরেন্ট। সো আমাদের ওই দিনটা এত ভালো যায়, সেখান থেকে খাবার দাবার খেয়ে ছবি টবি যা তোলার তুলে, তখন সবাই জাস্ট অস্থির যে কতক্ষণে আমরা বাসায় যাব। অলমোস্ট 12টা বাজে তখন। মানে এত তাড়াহুড়া, কিন্তু হ্যাঁ, বাট দিনটা অনেক ভালো একটা এনজয়িং মোমেন্ট, এনজয়েবল ডে গেছে আমাদের। সেখান থেকে হচ্ছে সবার কাছ থেকে তারপর বিদায় টিদায় নিয়ে টাটা বাই বাই, হ্যাপি নিউ ইয়ার, ক্রিসমাস এসব বলে তারপর যে যার মতো বাসায় চলে যায় সেদিনকার মতো।